সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার নতুন রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন আর পাস্তার রেসিপি। তো প্রথমে আমি একটা বোলের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস, তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। এরপর এখানে আমি সামান্য পানি অ্যাড করব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা সাইডে আমি রেখে দিব। এরপর যেটা লাগছে সেটা হচ্ছে চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেনের বুকের অংশ নিয়েছি, আর এভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন আমি সবগুলো উপকরণ চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সসেসগুলো যেন খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যায়, তার জন্য আমি এভাবে করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে পানি গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি লবণ আর তেলটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি পাস্তা, তার সাথে দিয়ে দিচ্ছি চাউমিন। চাউমিনটা কিন্তু আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আপনারা চাইলে আস্ত করেও দিতে পারবেন। তো এখন আমি যতক্ষণ না পর্যন্ত পাস্তা আর চাউমিনটা সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে করে ফুটিয়ে নিব। চাউমিনগুলো সিদ্ধ হতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এখন আমি এগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচি করে রাখা রসুন আর আদা। এখন আমি হালকা ব্রাউনি করে রসুন আর আদাটাকে ভেজে নেব। যখন রসুন আর আদাটা হালকা ব্রাউনি কালার হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা চিকেনগুলো। এখন চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন চিকেনগুলো ভাজা ভাজা হয়ে আসবে, ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিচ্ছি। এটা আমি আগেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে রেখে সবগুলো উপকরণ চিকেনের সঙ্গে হালকাভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব নর্মাল তাপমাত্রার একটি ডিম। এখন আমি ডিমটাকেও সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আবারও বলছি, চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রেখে হালকা করে ভাজতে হবে, যেন সবজির কালারটা নষ্ট না হয়ে যায়। এ পর্যায়ে আমি আগে থেকে যেই পাস্তা চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটাই এর ভিতরে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এখানে শুধু পাস্তা এই একই প্রসেসে রান্না করতে পারবেন, অথবা চাউমিনটাও কিন্তু এই একই প্রসেসে রান্না করতে পারবেন। আমি আজকে সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন আর পাস্তা রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম, যেন একটা রেসিপি দেখে আপনারা দুইটা আইডিয়া পেয়ে যান। তো এখন আমি আগে থেকে যে সসেসটা রেডি করে রাখছিলাম ওটাই এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন আমি একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু খুব বেশিক্ষণ রান্নার প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিট আলতোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেখে দিবেন। এখন হালকা মিশিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় এই রেসিপিতে যদি আপনারা বাসায় ট্রাই করেন, তাহলে আর কখনোই রেস্টুরেন্টে যে চিকেন চাউমিন বলেন বা চিকেন পাস্তা বলেন, যেটাই বলেন না কেন, কখনোই আর কিনে খেতে চাইবেন না। তো অলমোস্ট চিকেন চাউমিনের রেসিপিটা আমার একদমই কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, মাশাল্লাহ, দেখতে কতটা চমৎকার হয়েছে আর কতটা ঝরঝরা হয়েছে। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মৌসুমীস কুকিং ওয়ার্ল্ডের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।